আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর বাচ্চা থেকে বুড়ো সবাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, যেন সবাই ঝাঁকে ঝাঁকে এই দিনে আসে স্নান করে শিবের মাথায় জল ঢালার জন্য। ঠিক তেমনই মাথায় কুয়াশা নিয়ে আমিও বেরিয়ে পড়েছিলাম গঙ্গায় স্নানের জন্য। আর এই তো এদিকে আমি স্নান সেরে ভেজা মাথা নিয়ে আমি পড়ে গেছি চিন্তায় যে আমি কি করব। আমার তো ভীষণ ঠান্ডার দোষ, জল দেখে ভয়ে গা হাত পা যে কাঁপতে থাকা আমি, সে যে কী সুন্দরভাবে জলে নেমে সুন্দরভাবে ডুব দিয়ে উঠে পড়লাম, সেটাই আমি ভাবছি যে আমি কিভাবে পেরে উঠলাম। মন্দিরের চারিপাশে এত ভিড়, যেন কোনো জায়গায় একটু মন্দিরটা ফাঁকা নেই যে সুন্দরভাবে একটা ছবি তুলব। চারিদিকে এত লোক ধূপ ধরাচ্ছে, মোমবাতি দিয়ে পুজো দিচ্ছে লাইনে দাঁড়িয়ে, সে যে কি কাণ্ড, একটু ছবিও তোলা যাচ্ছে না। যাই হোক, কোনোভাবে একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য, সে যেন একের পর এক লোক আমার সামনে দিয়েই যাচ্ছে। তাই কোনো রকম একটু ভিডিও করে নিয়ে এখানে এলাম। যেই না ওখানে একটু ফাঁকা দেখে গিয়েছে, একের পর এক লোক যেন ভিড় হয়েই যাচ্ছে। তাই ওখান থেকে বেরিয়ে আমি চলে এলাম এইখানে আরেকটা মন্দিরে। আর এই মন্দিরে এসে তো এত ভিড় যে আমি মন্দিরের ভিতরেই ঢুকতে পারিনি, বাইরেই দাঁড়িয়েছিলাম। কোনো রকমভাবে স্নান সেরেই চলে আসি মিষ্টির দোকানে, সেখান থেকে কচুরি নিয়ে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে তো ঘরের ঠাকুরকে স্নান করিয়ে জল ঢালতে হবে, তার জন্যই মা ঘি, গঙ্গা জল, ডাবের জল, দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে। যেহেতু আমাদের ঘরে ঠাকুর রয়েছে, তার জন্য না খেয়ে উপোস করেই রয়েছি, যাতে ঠাকুরের মাথায় জল ঢালতে পারি। শিবরাত্রিতে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা থেকে প্রহরে প্রহরে জল ঢালতে হয়। আর আমি যেহেতু বাইরে কোনো মন্দিরে উপোস করে জল ঢালিনি, তার জন্য আমাদের ঘরে যে ঠাকুরটা রয়েছে সেটাতেই আমি দুপুরবেলা জল ঢেলেছি। আর এই তো মায়ের এদিকে শিব ঠাকুরের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এবার আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এবারে হচ্ছে মা ঠাকুরের মাথায় একটু জল ঢেলে নিচ্ছে। মায়ের দেওয়া হয়ে গেলে আমিও এদিকে ঠাকুরের মাথায় জল ঢালছি। এবছরের মতন পুজো আমাদের সম্পূর্ণ হলো। আর আমি শাঁখ না বাজানোর কারণে মা একটু শাঁখ বাজিয়ে দিচ্ছিল এদিকে। আর ভালোই ভালোই আমাদের পুজোটা হয়ে গেল, আবার আসছে বছর। আর যেহেতু আজকে সারাদিন নিরামিষ, তার জন্য বাইরে থেকে যে কচুরিটা কিনে নিয়ে এসেছিলাম সেটাও নিরামিষ ছিল, সেটাই এখন খাচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, সমস্তটা দেখতে থেকো।